আমরা লামা চেকপোস্ট পার করে ফেলেছি। এখন আমরা মিরিঞ্জা ভ্যালিতে আছি। এটাই সেই মিরিঞ্জা ভ্যালি। আমাদের সামনে রয়েছে স্বাগতম আলীকদম উপজেলা। আমরা ইতিমধ্যে আলীকদম উপজেলায় প্রবেশ করে ফেলেছি। কক্সবাজার থেকে ডিম পাহাড় হয়ে থানচি যেতে হলে কিভাবে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, সাথে কি কি নিতে হবে, সব কিছুই ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতে আজকে শেয়ার করব এবং সেই ডিম পাহাড় চূড়ায় ওঠার ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করবো ইনশাল্লাহ। কক্সবাজার থেকে থানচি যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে হাঁসের ডিগি বাজার। কক্সবাজার থেকে চিটাগাং রোডের পথে হাঁসের ডিগি বাজার। এই হাঁসের ডিগি বাজার থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। এবং এই হাঁসের ডিগি বাজারে আসলে সেখান থেকে হাতের ডান পাশে দেখতে পাবেন যে লামা আলীকদম রোড লেখা আছে। সেই রোড দিয়ে সোজা ঢুকলেই আপনারা লামা আলীকদম পার হয়ে থানচির উদ্দেশ্যে যেতে পারবেন। হাঁসের ডিগি বাজার থেকে লামা আলীকদম হয়ে থানচি যেতে আপনাকে 72 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই পুরো 72 কিলোমিটার পথ পুরোটাই পাহাড়ি রাস্তা। আলীকদম পার হওয়ার পর আরেকটি চেকপোস্ট আছে, আমরা সেই চেকপোস্টের কাছাকাছি অলরেডি চলে এসেছি। চেকপোস্ট পার হলাম, আমরা এখন ওই পাহাড়ে উঠবো, ডিম পাহাড়। লেটস গো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আপনাদেরকে অবশ্যই সাথে 10 কপি ভোটার আইডি কার্ডের কপি, ফটোকপি রাখতে হবে। লামা থেকে থানচি পর্যন্ত মোট 5টা চেকপোস্ট আছে। প্রতিটা চেকপোস্টে আপনাদেরকে ভোটার আইডির ফটোকপি জমা দিতে হবে। আস্তে আস্তে, আটকাইতে পারবে না কিন্তু পরে। আসলে আমরা কক্স থেকে বের হওয়ার পরে সারা রাস্তায় বৃষ্টি, যার জন্য কোনো রকমের ভিডিও করতে পারি নাই। আমরা বৃষ্টির মাঝেই চলে এসেছি। আমরা একটা পাড়া পার হলাম, কি পাড়া আসলে সেটা জানি না। আর হিল রাইডে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন ডাউন হিলে নামবেন, অর্থাৎ নিচের দিকে ঢালের দিকে নামবেন, সেই ঢালের গতি বা স্পিডটাকে কাজে লাগিয়ে আপনাকে আপ হিলের দিকে উঠতে হবে। সেক্ষেত্রে হবে কি, আপনার বাইক বা আপনার জন্য কষ্ট বা প্যারা যেটাই বলেন অনেক কমে যাবে। আমরা মোটামুটি ভালোই উঁচাই উঠতেছি মনে হচ্ছে। সামনে একটা রোড সাইন দেখতে পাচ্ছি, এখান থেকে থানচি আর মাত্র 17 কিলোমিটার। হিল রাইডে যদি আপনি কর্নারিং করে থাকেন সেক্ষেত্রে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এদিক দিয়ে নেমে আবার উঠে যাবো। আমি একটু দাঁড়িয়েছিলাম, যার জন্য পিছে পড়ে গেছিলাম। এদিকে তৌফিক দেখি আমার জন্য অপেক্ষা করছিল। গাড়ি গাড়ি সবার উঠেই না। আমরা এখন আছি মুসলিম পাড়া অথবা 11 কিলো বলা হয় এই জায়গাটাকে। এখানকার জুমঘরগুলো অনেক সুন্দর, বেশ ভালোই লাগতেছে এবং মোটামুটি আমরা উপরের দিকেই উঠতেছি ধীরে ধীরে। রাস্তা যদি এরকম ভেজা বা পানি চলে আসে তাহলে হ্যান্ডেল এদিক ওদিক করবেন না, একটু সাবধানে পার হয়ে যাবেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই।
চলে আসছে, আসো। ওই যে, আসো। এখানে আবার ছবি তুলবো। गाड़ी रेस नहीं हाँ हम फोटो खींचेगा, हमारा गाड़ी भी ठंडा हो जाएगा। अरे देरी करो ना नामो উফ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কি সৌন্দর্য আল্লাহর কি সৃষ্টি দেখছো ভিউটা কত অসাধারণ লাগতেছে একটু উপরে উঠি দেখতে পাচ্ছেন আমরা কতটা উঁচায় উঠে গিয়েছি। যা কিছু চোখে দেখছি তার একাংশও ক্যামেরায় ধরা পড়ছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর, মনোমুগ্ধকর। আসলেই যত কষ্টই হোক মনটা জুড়ায় যাবে। এখন আমরা ডিম পাহাড়ে উঠতে যাচ্ছি ওই দেখো মেঘ চলো চলো লাস্ট আমরা এখন ডিম পাহাড়ের উপরে উঠবো বলতেছে ভাড়া পাহাড়ে এক গিয়ারে গাড়ি উঠবে এক গিয়ার ছাড়া এক গিয়ার আবার দুই গিয়ার এর বেশি গিয়ার দিয়ে গাড়ি উঠানো যাবে না। এর বেশি গাড়ি পাওয়ার পাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর গাড়িটা একদম আটকে যাচ্ছিল আমারটা তো উঠতেছিল ওর গাড়িটা একদম আটকে যাচ্ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যে ঠান্ডাটা লাগতেছে এটা কিসের ঠান্ডা বলো তো ইয়েস দেখো মেঘের ছোঁয়ায় চলে এসেছি পুরা গা ঠান্ডা লাগতেছে এখন না বোঝা যাচ্ছে না তোমার শরীর যে ঠান্ডাটা লাগতেছে এটা মেঘের ঠান্ডা কিন্তু বোঝা যাচ্ছে না ওই যে দেখো মেঘ, ওই যে। ইয়েস ইয়েস আমরা 13 কিলো পার হওয়ার পরে এখন টুইলিপ জিরি ভিউ পয়েন্টে দাঁড়ালাম একটু। এখানকার ভিউটা অনেক সুন্দর লাগতেছে, তাই দুই চারটা ছবি টবি তুলি, তারপর ইনশাল্লাহ আবার রওনা করব। এই পাহাড়গুলো কিন্তু বাংলাদেশেই, এবং এই পাহাড়গুলোর পেছনে প্রায় অনেক দূর পরেই হচ্ছে তিন্দু পাড়া বা তিন্দু যেটা আমরা বলি। আপনি যদি একবার পাহাড়ে আসেন আপনার বারবার ইচ্ছে করবে পাহাড়ে আসতে, কারণ পাহাড়ের রাস্তায় রাইডিং করা বা যেভাবেই আসেন না কেন এই রাস্তাগুলোতে এনজয় করতে খুবই ভালো লাগে, এবং এখান থেকে আর যেতে মন চাইবে না। রাস্তা এবং অপরূপ সৃষ্টির সৌন্দর্য সব কিছুই মন কেড়ে নেয়।
আসলে বৃষ্টির পরে যে ওয়েদারটা তৈরি হয় এবং প্রকৃতি যে এত সুন্দর একটা রূপ দেয়, এটা আর কি আপনি যদি সে সময়ে না থাকেন তাহলে বুঝতে পারবেন না যে প্রকৃতির সৌন্দর্যটা কতটুকু। আর বিশেষ করে পাহাড়ে তো অবশ্যই। আমরা অলমোস্ট ডিম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূরে নাই আমাদের ডিম পাহাড়। ওই সামনের যে উঁচু পাহাড়গুলো, এইটাই হচ্ছে ডিম পাহাড়। আর কিছু দূর গেলেই আমরা হয়তো ডিম পাহাড়ের কাছাকাছি চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের দেশের বাংলাদেশ সেনাবাহিনী যে এত সুন্দর রাস্তা বানিয়েছে বলার মতো না। এই রাস্তাগুলোতে রাইড করতে অসম্ভব মজা লাগে। একবার হলেও আপনি জীবনে পাহাড়ে আসবেন। কিছু দেখা যায় না মেঘের জন্য। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাখে। আল্লাহ আকবার। আমরা ডিম পাহাড়ে উঠে যাচ্ছি। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Yes! কেমন লাগতেছে? আমরা একদম মেঘের ভিতরেই চলে এসেছি। প্রচুর মেঘ এখানে, ক্যামেরায় যতদূর বোঝা যাচ্ছে না সম্ভবত, কিন্তু প্রচণ্ড মেঘ এখানে, এবং আমরা শুধু উপরের দিকেই উঠে যাচ্ছি। আর ফাইনালি এই যে ডিম পাহাড়ের চূড়ায় আমরা চলে আসছি। মেঘের ভিতরে আমরা এখন ডিম পাহাড়ের মেঘের ভিতরে। গাড়ি তো উঠে না। এই এই, তুমি কই যাচ্ছ? এই সাবধানে। দেখতে পাচ্ছেন সামনে কতটা ঢাল, আমরা কত নিচ থেকে তাহলে উপরে উঠে এসেছি। তুমি যে গল্প করতেছো এদিকে পাহাড়ে খাড়ায় উঠতেছো ক্লাস ছাড়ে দিয়া। এই শোনো, এত দৌড়াদৌড়ি করো না, সাবধানে। কেমন লাগতেছে তোমার কাছে বলো? এত সুন্দর ভিউ বলে বোঝাতে পারবো না। আমরা এখন মেঘের ভিতরে আছি, মেঘ পুরো জাস্ট ছুঁয়ে যাচ্ছে হাতের মধ্যে। ডিম পাহাড়, ডিম পাহাড়।
এটা হচ্ছে সেই ডিম পাহাড় থেকে তিন্দু যাওয়ার রুট। যদিও বা আমরা তিন্দু যাব না, তবে সামনে থেকে একটু ঘুরে আসব। তিন্দু যেতে হলে ঠিক ডিম পাহাড়ে যেমন 9 কিলোমিটার খাড়া উপরে উঠেছিলাম, ঠিক তেমনই 9 কিলোমিটার নিচে নামতে হবে। তিন্দু চলো, তিন্দু যাই। হ্যালো। থানচি ইন করার আগে, থানচিতে ঢোকার আগে লাস্ট যে চেকপোস্টটা, আলহামদুলিল্লাহ এটা আমরা পার করছি। যারা থানচিতে আসার তারা অলরেডি চলে এসছে, কারণ 6টার পরে আর কাউকে অ্যালাউ করে না। এখন বাজে 6:21, 6:21 বাজে। আমরা আলহামদুলিল্লাহ চলে এসছি। আমরা একটু তিন্দু রোডে ঢুকছিলাম। তিন্দুতে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমরা একটু তিন্দু রোডে ঢুকছিলাম, যার কারণে আমাদের থানচির দিকে আগাতে লেট হয়েছে। তিন্দু রোডে আমরা যে ভয়ানক তিন্দুর যে ঢালটা আছে তার নিচে নামছিলাম। নামার পরে আলহামদুলিল্লাহ কষ্ট করে আমরা আবার উঠছি। উঠে কোনো রকম সমস্যা ছাড়াই আল্লাহর রহমতে আমরা উঠতে পারছি। তিন্দুর ঢালে নামার পরে আমার ওয়াইফ সে খুবই ভয় পেয়ে গেছিল, অলরেডি কান্নাও করে ফেলতেছিল, কারণ যে খাড়া ঢাল, অনেকে উঠতে পারতেছিল না। অনেক আমাদের সামনেই 2টা বাইকার, তারা উঠতে গিয়ে পড়ে গেছে পিছলা রাস্তার জন্য। আলহামদুলিল্লাহ আমরা কোনো সমস্যা ছাড়াই উঠে পড়ছি। আমার ওয়াইফকে নিচে রেখে সাথে ভাবেছিল আমাদের, আমরা সিঙ্গেলে গাড়ি উপরে তুলছি, তারপর তাদেরকে হাঁটায় নিয়ে উপরে উঠছি। যেহেতু রাস্তা পিচ্ছিল, এই জন্য আমরা সিঙ্গেলে উঠছি। এখন আমরা চলে আসছি, এখন কিছুটা স্বস্তি। আমরা এখন তিন্দুর যে শহর, ওই যে নিচে দেখা যায় তিন্দুর শহর, সরি থানচি শহর। এটা হচ্ছে লাস্ট থানচি শহর। এই যে থানচি, ওই যে নিচের ওটা হচ্ছে থানচি। আমরা এখন যাব, গিয়ে তারপর ইনশাল্লাহ রেস্ট করব। পুরো রাস্তায় বৃষ্টি ছিল, আলীকদম ঢোকা পর্যন্ত। আলীকদমের পরেও বৃষ্টি ছিল। এই পর্যন্ত পুরোটাতে আমরা ভিজে ভিজে রাইড করছি, যার জন্য তেমন রাস্তায় কোনো ভিডিও করা হয়নি, শুধু রাইডই করছি। বৃষ্টির মধ্যে, তুমুল বৃষ্টির মধ্যে আমরা রাইড করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এবং লাস্ট ওই যে থানচি শহর। আর কিছু ছবি তুলতে হবে এই জায়গা থেকে, লাস্ট ছবি তুলে ইনশাল্লাহ আমরা যাব। সব সিঙ্গেল ছবি তোলা, আর ফেসবুকে বলা আমি সিঙ্গেল। আমি অলওয়েজ সিঙ্গেল। পাহাড়ের মাঝে একটা নদী দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সাঙ্গু নদী, আর ওই এলাকাটাই হচ্ছে থানচি শহর। আমরা আবারও মেঘের ভিতর দিয়ে নিচের দিকে নেমে যাব, মানে থানচি শহরের দিকে নামবো। থানচি আর মাত্র 1 কিলোমিটার, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে পাহাড়ের উপর থেকে যে নদীটা দেখতে পাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই সাঙ্গু নদী। আমরা এখন সাঙ্গু নদী ব্রিজের উপর, এবং আমরা থানচি শহরের প্রবেশদ্বারে চলে এসেছি। একটু পরেই আমরা শহরের ভিতরে যাব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসবো। পর্যন্ত আল্লাহ হাফেজ এবং ওয়েলকাম টু থানচি।